সবটা ক্ষতি এসে গেছে, ক্ষতি হচ্ছে -150। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি উৎপাদন চালিয়ে যাবা নাকি উৎপাদন বন্ধ করে দিবা? তোমার তো ক্ষতি হয়ে গেছে, কি করবা তুমি? উত্তর হচ্ছে তোমাকে আগে জানতে হবে যে এসি রেখা সম্পর্কে তোমাকে জানতে হবে। আমি এখানে বুঝাই দিই, দেখো এসি, এই এসি এর কিন্তু দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এ ভি সি আর একটা হচ্ছে এ এফ সি। তুমি যদি দুইটাকে যোগ করো তাহলে হবে এসি। যেমন মনে করো এ ভি সি হচ্ছে 30 আর এসি হচ্ছে 30, এই দুইটাকে যোগ করলে কত হবে? 60 হবে না? এই 60 হচ্ছে তোমার এসি। এই এ ভিসি দিয়ে বোঝায় গড় পরিবর্তনশীল খরচ আর এ এফ সি দিয়ে বোঝায় গড় স্থির খরচ। তুমি যদি তোমার উৎপাদন প্রতিষ্ঠানে এ ভিসি খরচটা তুলতে পারো তাহলে তুমি উৎপাদন করবা, আর যদি তুমি খরচটা তুলতে না পারো তাহলে উৎপাদন চালানো বন্ধ। আমি আরেকটু ক্লিয়ার করি, দেখো মনে করো এই রেখাটা হচ্ছে এসি রেখা, এই রেখাটা কি? এসি রেখা। তুমি যদি এই রেখাটাকে দুইটা ভাগে ভাগ করো, ভাগ করলাম, এটার নাম দিলাম হচ্ছে এ ভি সি, তাহলে আমি বলতে চাচ্ছি এই নিচের যে অংশটা সেটার নাম হচ্ছে এ ভি সি, তাহলে উপরের অংশটার নাম কি? অবশ্যই এ এফ সি। এই দুইটা মিলে এসি, তাই না? তাহলে এখন খেয়াল করো, এই যে এসি মানে এই সম্পূর্ণটা হচ্ছে আমার এসি খরচ। তাহলে আমি যদি এখানে দুইটা ভাগ করে দিই, এই যে ভাগ করে দিলাম এ ভি সি, তাহলে দেখো তো এই এসি রেখাটা এখানে ক্রস করেছে, তার মানে আমি বলতে পারি যে এইটুক অংশ এইটা হচ্ছে আমার এ ভি সি। আমি ধরে নিলাম এ ভি সি হচ্ছে 15, তাহলে আমার এএফসি কত? এএফসি হচ্ছে এইখান থেকে এইটুক অংশটা হচ্ছে আমার এএফসি। তাহলে দেখি যে আমি কি এভিসি তুলতে পারছি কিনা। দেখো আমার এভিসির খরচটা কত? 15, কিন্তু আমি বিক্রি করছি কততে? বিক্রি করছি হচ্ছে 20, তার মানে আমি আমার খরচটা উঠাইতে পারছি। যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমি উৎপাদন চালিয়ে যাব, তা না হলে আমি উৎপাদন চালিয়ে যাব না, উৎপাদন বন্ধ। আশা করি বুঝতে পেরেছ। এখন তাহলে উৎপাদন বন্ধ হওয়ার শর্তটা কি সেটা একটু দেখি আমরা। বিক্রয় মূল্যটা এভিসির চাইতে বেশি হয় তাহলে আমরা উৎপাদন চালিয়ে যাব, আর যদি বিক্রয় মূল্যটা এভিসির চাইতে কম হয় তাহলে আমরা উৎপাদন বন্ধ করে দিব। এটা হচ্ছে উৎপাদন চালিয়ে যাওয়ার শর্ত, এটা হচ্ছে উৎপাদন বন্ধ হওয়ার শর্ত।